Greetings everyone. I have come with a new video and with a new formula. So let's start. I have written here a rules. যদি দাড়ি চিহ্নের আগে ক্রিয়াপদ প্লাস তে হব, হবে, হবেন, সেক্ষেত্রে যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে করার সময় আমরা কি করব, এখানে যে ফর্মুলাটা লিখেছি সেটা ব্যবহার করে বাংলা থেকে ইংরেজিতে করব। দেখুন ফর্মুলাটা হচ্ছে কাকে প্লাস হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা প্লাস তার সঙ্গে টু অ্যাড করতে হবে, মানে টু দিতে হবে, প্লাস V1 ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস আদার্স। ওকে, সো লেটস স্টার্ট। I will translate. I have taken an example. দেখুন আমি একটা উদাহরণ নিয়ে নিয়েছি, রহিমকে কালকে মন্দিরে যেতে হবে। সো I have to translate this sentence Bengali to English. So let's start. দেখুন রহিমকে কালকে মন্দিরে যেতে হবে, তো আমাকে প্রথমে কি করতে হবে, কাকে বসাতে বলেছে, কাকে যেতে হবে। দেখুন দাড়ি চিহ্নের আগে আমি ভুলে গিয়েছিলাম আর একটা ব্যাপার, দাড়ি চিহ্নের আগে যেতে হবে আছে, তাহলে যাওয়া প্লাস তে হবে আছে, তাই তো, যাওয়া প্লাস তে হবে, তাহলে ক্রিয়াপদ প্লাস তে হবে, যাওয়া একটা ক্রিয়া আর তার সঙ্গে তে হবে আছে। সুতরাং আমার প্রথম ফর্মুলাটা যেটা লিখেছি সেটা খেটে গেল। এবার এটাকে আমি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব। ট্রান্সলেট করার সময় কি করব, কাকে বসাতে হবে, প্রথমে কাকে বসাতে হবে, কাকে বসাবো, কাকে যেতে হবে, রহিমকে, তাহলে এখানে কি বসাবো, রহিম। ফার্স্ট আমি কি বসাবো, রহিম, RAHIM, রহিম, রহিম বসালাম। তারপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। আমরা জানি যে কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই নামের পাশে কি বসবে, হ্যাজ বসে যাবে, হ্যাভ বসবে না। ঠিক আছে, তাহলে এখানে হ্যাজ বসিয়ে দিলাম। তারপরে কি বসাতে বলেছে, এর সঙ্গে টু বসিয়ে দিই, টু, তাহলে রহিম হ্যাজ টু। এরপর কি বসাতে বলেছে, V1 আমরা জানি যাওয়া ইংরেজি কি, গো, তাহলে হ্যাজ টু গো হলো। এরপর কি বসাতে বলেছে, আদার্স কি হতে হবে, আদার্স কি আছে, কালকে মন্দিরে। তাহলে আমরা জানি যে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার সময় যে কোনো বাক্য, বাংলা বাক্যকে যখন ইংরেজিতে ট্রান্সলেট করি শেষ থেকে লিখতে হয়। তা আমার এখানে হয়ে গেছে, রহিমকে ইংরেজি হয়ে গেছে যেতে হবে, এই দুটোকে আমি ট্রান্সলেট করে বেরিয়েছি। পড়ে আছে কি, কালকে মন্দিরে, তাহলে আগে আমাকে মন্দিরে বসাতে হবে, তারপর কালকে বসাতে হবে। তাহলে লিখি মন্দিরে ইংরেজি ইন টেম্পল, মন্দির ইংরেজি টেম্পল, তার সঙ্গে কালকে ইংরেজি কি, টুমরো। তাহলে আমার কি ট্রান্সলেটটা দাঁড়ালো, রহিমকে কালকে মন্দিরে যেতে হবে, এর ইংরেজিটা রহিম হ্যাজ টু গো ইন টেম্পল টুমরো, Got it? Is it clear? So I will take one more example I have written here to clear this sentence. So দেখুন আমি লিখেছি দাড়ি চিহ্নের আগে হতে হবে আছে। দেখুন দাড়ি চিহ্নের আগে হতে হবে আছে, তাহলে আমি বলেই দিয়েছি হওয়া প্লাস তে হবে, তাহলে ক্রিয়াপদ প্লাস তে হবে। তাহলে যেহেতু ক্রিয়াপদ প্লাস তে হবে আছে, তাহলে এই ফর্মুলাটাই ফেলে আমি কি করব, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব। চলুন দেখি, আমি লিখি প্রথমে কি দিয়েছে, কাকে আমাকে বসাতে হবে, আমাকে ইংরেজি কি হবে, আই, তাহলে এখানে কি বসাবো, আই বসিয়ে দিলাম। তারপর হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা বসাতে বলেছে, আমরা জানি আয়ের পরে সবসময় হ্যাভ বসে, তাই আমি এখানে কি বসাবো, হ্যাভ বসিয়ে দিলাম, আই হ্যাভ। তারপর কি বসাতে বলেছে, তার সঙ্গে টু বসিয়ে দিই, দেখুন আই হ্যাভ টু হয়ে গেল। এরপর কি বসাতে বলেছে, V1, আচ্ছা হতে হবে, আচ্ছা এখানে আমি দেখে নিই ক্রিয়াপদ V1 কি আছে, হতে, হওয়া ইংরেজি কি, বিকাম, তাহলে হ্যাভ টু বিকাম, আমি এখানে বিকাম লিখে দেবো, বিকাম। তারপরে আমাকে বসাতে বলেছে V1 এর পর কি বসাতে বলেছে, আদার্স কি আছে, তাহলে আমি আগে দেখে নিই কি ট্রান্সলেট হয়ে গেল, আমাকে হয়ে গেছে আর হতে হবে ইংরেজিটা হয়ে গেছে। এবার পড়ে আছে কি, একজন শিক্ষক ইংরেজি কি, আমরা জানি টিচার, লিখে দিই টিচার। তাহলে আমি কি পেলাম, যে আমাকে একজন শিক্ষক হতে হবে, what will I get when I will translate into Bengali, in English, so I have to
become a teacher. After watching this video, if you think this video is beneficial for you, then subscribe my YouTube channel Voice Execution. I have upload this video whole in my YouTube channel Voice Execution, and subscribe my YouTube channel as well as comment if you have any doubt about this video. So enough today. Bye. Have a nice day.